প্রিয় বন্ধুরা, তো আজকে আমাদের ড্রয়িং এর তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে পেন্সিল আর্ট। তো এখানে আমি তিনটা মাধ্যম দিয়ে শুরু করব, যে একটা হচ্ছে হার্ড, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লাইট। তো হার্ড হচ্ছে বেশি ব্ল্যাক, এবং মিডিয়াম হচ্ছে যে মাঝারি ধরনের ব্ল্যাক, এবং লাইট হচ্ছে একবারে হালকা। তো এখানে আমি লম্বা লম্বা ভাবে কয়েকটা রেখা আঁকবো, যেটার শুরু হবে খুব গাঢ় ব্ল্যাক দিয়ে, এবং মধ্যভাগ হবে মিডিয়াম, এবং শেষ ভাগ হবে লাইটের মতো, মানে একবারে হালকা। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা এভাবে চেষ্টা করুন। প্রথম যখন দাগটি দিবেন, যেটা সব গাঢ় হবে, এবং পরে মিডিয়াম, তারপর একবারে পাতলা হবে। তো এখানে আমি শেডিং এর জন্য একটা চতুর্ভুজ ইটের মতো আমি এঁকে নিয়েছি। আপনারা এভাবে চাইলে এঁকে নিতে পারেন, এবং এটার মধ্যে আমি শেডিং, মানে ব্ল্যাক, এটাকে বোঝানোর জন্য এটা করতেছি। তো এখানে যে ইট এর এক সাইড হচ্ছে খুব বেশি ব্ল্যাক, এবং এক এক পাশ হচ্ছে খুব লাইটের মতো। তো আপনারা এভাবে খুব সহজে শিখতে পারবেন এই ধরনের ড্রয়িং। তো আসলে আমিও অতটা জানি না, তবে যতটুকু জানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওগুলো আপনার উপকার আসে এবং ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখনই এই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করব বা ফেসবুক পেজে আপলোড করব, এর নোটিফিকেশন আপনি পেয়ে যান, এবং আপনিও এভাবে ড্রয়িং শিখতে পারেন। তো পরিশেষে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই বলবো এটাকে শেয়ার করে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী যারা ড্রয়িং শিখতে চায় তাদের মধ্যে এটাকে দিয়ে দিন, যাতে তারাও এভাবে ড্রয়িং শিখতে চায়। তো আসলে ড্রয়িং এটা কিন্তু খুব ভালো, আমাদের মন মানসিকতা ভালো থাকে ড্রয়িং এর মাধ্যমে, আমাদের মানসিক বিকাশ হয়, এবং আমরা অবসর সময়, আজে বাজে সময় নষ্ট না করে এই ড্রয়িং এর মধ্যে যদি আমরা এই সময়গুলোকে কাটিয়ে দিই, তাহলে নিজেরও ভালো, সব দিক দিয়েই ভালো হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকের এই ক্লাসে আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে পেন্সিল এর ব্যবহার। তো আমি নেক্সট আগামী ক্লাস, যেটা ৪র্থ নম্বর ক্লাস, সেই ক্লাসে আমি ভালোভাবে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, খুব সহজ এর মাধ্যমে আপনারা খুব সহজে যাতে শিখতে পারেন। তো আমি আবারও আপনাদের সবার কাছে ওইটুকু বলবো যে আপনারা যত বেশি চেষ্টা করবেন, তত ভালো ছবি আঁকতে পারবেন। আসলে ছবি আঁকাটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে, আর যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনি ভালো ছবি আঁকতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি সবসময় চেষ্টা করুন, এবং অবসর সময় পেলেই আপনি ছবি আঁকুন, তাহলে আপনারও ছবি আঁকা অনেক সুন্দর হবে। তো এখানে একটা বৃত্তের মধ্যে আমি এক পাশ দিয়ে গাঢ় করলাম, এবং অন্য পাশ দিয়ে লাইট কালার, যেটাকে মিডিয়াম হিসেবে রেখে দিলাম, যাতে এটাকে এর সম্পর্কে আমি বিস্তারিত আগামী ক্লাসে এর শেডিং সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা খুব ভালোভাবে এটাকে বুঝতে পারেন। তো বন্ধু, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।